আসসালামু আলাইকুম। আজ 19শে সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে। দর্শক, প্রাথমিকভাবে শুরু করেছি কয়েকটা ছাগল দিয়ে, ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটা খাসি ও পাঠি ছাগল। আসলে ছাগলের খামারের যে সঠিক পরিকল্পনায় এখন পর্যন্ত করতে পারিনি দর্শক, তবে শুরু করব ইনশাল্লাহ। এর মধ্যেই বেশ কয়েকটা ছাগল করে ফেলেছি। সবই কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল, আর এই সকল ছাগল কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এই যে কলার পাতা এটা ওটা দিয়েই খাবার সংগ্রহ করেই খাওয়াচ্ছি এদের। এভাবেই প্রাথমিকভাবে পরীক্ষামূলক কয়েকটি ছাগল দিয়ে শুরু করেছি। দোয়া করবেন সকলেই আপনারা আমার জন্য, যেন আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এই ছাগলের খামার। শুধু ব্ল্যাক বেঙ্গল ছাগল, অন্য কোনো ছাগল দিয়ে আমি খামার তৈরি করব না এবং বড়ও করব না। দেখুন দর্শক, এপাশে একটি বড় সাইজের খাসি ছাগল আছে, আবার এপাশে একটি পাঠি ছাগল আছে, মা ছাগল। সব মিলিয়ে 8টি ছাগল আছে। সব ছাগলই কিন্তু দর্শক ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর এই সকল ছাগল কিন্তু আমি আরও ভালো কোয়ালিটির ছাগল পাইলে অবশ্যই ক্রয় করে নিয়ে আসবো আমার খামারে, আর খামারটি বড় করার জন্য চেষ্টা করব। আর অল্প কিছু দিনের মধ্যেই অল্প খরচে একটি খামার তৈরি করব। খামার তৈরির কাজ শুরু করব, অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আসলে এরই মধ্যে আমি একটা জিনিস হিসাব করলাম যে ছাগলের খামার করতে গেলে অবশ্যই চতুর্দিকে খেয়াল রাখতে হবে, যেন কোনো ছাগল কোনো রকমে কম বেশি হইলে পারে তাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। যেমন এরই মধ্যে আমার একটি ছাগল খুবই কম খাচ্ছে, সীমিত খাচ্ছে। এজন্য আমি চেষ্টা করব ওই ছাগলটা যেন ভালো খায়। কি জন্য খাচ্ছে না সেই বিষয়টার দিকে নজর দিব, আর কেন এরকম কম খাচ্ছে সে বিষয়টার জন্য আমাদের পর্যবেক্ষণ করতে হবে। সে কারণেই আমি চেষ্টা করব এই ভুলটা সংশোধন করার জন্য। আর কেন বা খাচ্ছে না, ছাগলগুলোর কিন্তু কৃমিমুক্ত করা আছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।